আপনি দেখবেন যে আপনার 1 নম্বর হ্যাঁ পলিসির মধ্যে হসপিটালাইজেশন পলিসির মধ্যে আপনার কি কি বেনিফিট আছে ওগুলি আপনি যেগুলি আমি প্রথমে আলোচনা করছি এটা আপনি দেখবেন। তারপর হচ্ছে কি আপনার প্রি হসপিটালাইজেশন পোস্ট হসপিটালাইজেশনের মধ্যে কি কি সুবিধা আছে এটা নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে কি আপনার ডে কেয়ার ট্রিটমেন্ট আছে কিনা। ঠিক আছে, একটা মানুষের যদি ক্যান্সার হয় পরবর্তী সময়ে ক্যান্সারের চিকিৎসার পরে কেমোথেরাপি দিতে লাগে, কেমোথেরাপিতে হসপিটালাইজেশন হইতে লাগে না, আমি একটা এক্সাম্পল কইতাছি। অথবা যদি তার কিডনির কোনো সমস্যা থাকে, তার যদি ডায়ালাইসিস হয়, ডায়ালাইসিসও অনেক ক্ষেত্রে হসপিটালাইজ হইতে লাগে না, দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এগুলো 4 নম্বর গেল। হ্যাঁ, ডে কেয়ারের মধ্যে পড়ে। তারপরে আপনি দেখবেন আপনার পলিসির মধ্যে অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটিস আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি নরমাল অ্যাম্বুলেন্সের কভার এবং থাকলে কতখানি আছে, অটো রিচার্জ আছে কিনা। অটো রিচার্জ 6 নম্বর আমি ধরি। এই তো রিচার্জ, তারপর রেস্টোরেশন, এগুলি আপনি মোটামুটি একই ক্যাটাগরিতে আপনি ধরতে পারেন আর কি। আর 7 নম্বরে তারপরে আপনি দেখতে পারেন যে আপনার পলিসির মধ্যে ওপিডির সুবিধা নেওয়া যায় কিনা, থাকলে এটার লিগে এক্সেস কি প্রিমিয়াম দিতে লাগবে। ঠিক আছে, 8 নম্বরে আমি একটা পয়েন্ট আই বলেন, অনেক ক্ষেত্রে ক্যাশলেস যেখানে সুবিধা নাই। এখনকার সমস্ত পলিসির মধ্যে আইআরডিআই থেকে সার্কুলার অলরেডি জারি করে দেওয়া হয়েছে যে তুমি কোনো রিইম্বার্সমেন্টের কোনো মানে ম্যান্ডেট তুমি দিতে পারতা না। এটা তো কবে এই বছরই দিছে, এই বছর থেকে শুরু হয়েছে। এই বছর আগে তো অনেক ক্ষেত্রে না, আগেও একই ছিল। কোম্পানিগুলি কিছু কিছু কোম্পানি আছে বদমাইশি করতো, সুযোগ পাইলেই বদমাইশিটা করতো। ঠিক আছে, এখন একদম এই বদমাইশিগুলি করার কারণেই মানে এই জিনিসটা আবার বলা আর কি, রিইটারেশন। হ্যাঁ, আবার বলা যে না তুমি রিইম্বার্সমেন্ট কিছু করতে পারতো না,